হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। জানি একটু গরম বেড়েছে, তাই এই গরম থেকেই বাঁচতে আমরা চলে গেছিলাম একটু স্বস্তির বাতাস পেতে নদিয়া জেলার অন্তর্গত চাকদার মুকুন্দপুর গঙ্গার ঘাটের তীরে। সেখানে একটু মনোরম বাতাস পেতে এবং সেখানকার মন্দিরগুলো দর্শন করতে। যেহেতু মুকুন্দনগর আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, সেহেতু আমরা চারজন বন্ধুরা মিলে আমাদের দুপাওয়ালা দুটো ঘোড়া নিয়ে তাতে কিছু পেট্রোল ভরে চলে গেছিলাম মুকুন্দনগর। আমরা সেখানে পৌঁছানো মাত্রই দেখতে পেলাম একটি খুবই সুন্দর শিব মন্দির এবং তার পাশে লোকনাথ বাবার সুন্দর মন্দিরটি। আমাদের মন্দিরটি দেখে মনটা আরও আনন্দে ভরে উঠল এবং আমরা মন্দিরটি সম্পূর্ণ ভালোভাবে দর্শন করার জন্য মন্দিরে প্রবেশ করলাম। সেখানে দেখতে পেলাম প্রচুর সংখ্যক দর্শনার্থী। এই যে এটি হলো মন্দিরে থাকা লোকনাথ বাবার সেই সুন্দর মূর্তিটি এবং এখান থেকে দেখা যায় ওই যে দূরে গঙ্গাটি এবং গঙ্গা থেকে আসা সুন্দর বাতাসটি যখন গায়ে এসে লাগছিল, মনটা একেবারে শান্ত হয়ে যাচ্ছিল। আর এখানের পরিবেশটা এতটাই সুন্দর যে এখান থেকে আমাদের বাড়ি যেতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল যেন এখানেই থেকে যাই। তারপর আমরা সেই মন্দির থেকে বেরিয়ে এসে মুকুন্দনগরের আরেকটি বিখ্যাত মন্দিরের মধ্যে প্রবেশ করেছিলাম। দেখো মন্দিরটি দেখতে কতটা সুন্দর। এখানে বিশেষ আকর্ষণ বাচ্চাদের জন্য ডাইনোসর, তারপর সিংহ, আরও কত কিছু মূর্তি তৈরি করা আছে। এছাড়া এখানে মন্দিরে বিশেষ কিছু ঠাকুরেরও বড় বড় করে মূর্তি তৈরি করা আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে গণেশ ঠাকুরের বড় মূর্তি, তার পাশেই আছে শিব ঠাকুরের মূর্তি এবং এর পাশেই দেখো গঙ্গাটা কত সুন্দরভাবে মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে। এখানে অনেকজন স্নানও করছিল, এখানে স্নান করারও ব্যবস্থা ছিল। যেহেতু আমরা পৌঁছাতে অনেকটাই দেরি করে ফেলেছিলাম, তাই গঙ্গার জলের উপর দিয়ে সূর্য অস্ত যাওয়ার সুন্দর মুহূর্তটি আমরা সামনাসামনি দেখতে পেলাম না। তবু গঙ্গাটা দেখতে এত সুন্দর লাগছিল যে আমাদের চারিদিকে তাকিয়ে দেখতে ইচ্ছা করছিল। এরপরেই আমরা গঙ্গার পাশ দিয়ে বয়ে চলা কাঁচা রাস্তাটা দিয়ে চারজন বন্ধুরা মিলে আরেকটি মন্দির দর্শনের উদ্দেশ্যে হাঁটছিলাম ও গঙ্গার উপরে নেমে আসা সন্ধ্যাটার উপভোগ করছিলাম। এই যে এটিই হলো আর একটি সুন্দর মন্দির। সেই মন্দিরটিকে ভালোভাবে আমরা দেখলাম এবং সেখানে থাকা ভগবানদের প্রণাম জানিয়ে সেখান থেকে বিদায় নিলাম। শিব ঠাকুরের এই মন্দিরটি শিবলিঙ্গের আকারের মতো তৈরি করা হয়েছে, দেখেই খুব ভালো লাগছে। সেই মন্দির থেকে ফেরার পথে আমরা দেখতে পেলাম গঙ্গার উপরে বাঁশ দিয়ে পাটাতন তৈরি করে এবং তার উপর ঢালাই দিয়ে কিছু একটা তৈরি হচ্ছে। এখানে কি তৈরি হচ্ছে সঠিক আমরা জানি না, তবুও আমরা দেখে খুব ভালো লাগলো বলে বাঁশের উপর খুব সাবধানে উঠে পড়লাম চারজন বন্ধুরা মিলে। দেখো আমার সুজয় বন্ধুরা একটু সেলিব্রিটির মতো হাবভাব দেখিয়ে তোমাদেরকে হাই হ্যালো জানিয়ে দিল। আর দেখো রাজদীপ বন্ধুরা কি বলবে ভেবে পাচ্ছে না, তার জন্য মুখে হাত দিয়ে একটু মিচকি হেসে নিয়ে মুখটা ঘুরিয়ে নিল। দেখো সূর্য হয়তো অস্ত চলে গেছে, কিন্তু তার আভা এখনও চারিদিকে ছড়িয়ে লাল হয়ে রয়েছে, হালকা হালকা লাল মেঘগুলোর আশেপাশে তারই কিছু লাল প্রতিচ্ছবি গঙ্গার জলে ফুটে উঠেছে। এইভাবেই আমরা সেখানে কিছুক্ষণ গল্পগুজব করে কিছু আনন্দের মুহূর্ত কাটিয়ে সন্ধ্যা নামার সময় বাড়ির দিকে রওনা দিলাম। এই যে এটি হলো সন্ধ্যা নামার পর মন্দিরের অন্য রূপ, এটি দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। এরপর সেখান থেকে ফেরার পথে আমরা রানাঘাটের সেই বিখ্যাত ট্যাক্সি রেস্টুরেন্টেও গিয়েছিলাম, সেখানে কিছু মুহূর্ত কাটিয়ে তারপর বাড়ি ফিরেছিলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।